বিয়ে আছে না, এখন দেখা করুন দিবেন। একটা দোকানতে বাইরে বাইরে আড্ডি গুটি টাইম দিলাম, যা দোকানে ঢুক। এই মিয়া এমন খাতের কোলা কামানি শেষ হইছে না, আমার নাঙ্গল কেন ঘুরে যাবে নাকি? আমার ঘর বেরিয়েছি না না ওই যে দেখেন আমার এইটা বাপের নামে লিখে রাখে। আরে তোমার বাপের এই তো চিনি না, আর বিড়ির টিয়া কেউ বাপের নামে লেয়? বুঝতে পারছি। ওর বাপের নাম কি? তোর বাপের নাম তার কাশেম। এই বাইরে 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 তোরা যে আমি আর এই বাড়ি মোবাইল দে এই তোরা যে এই বাড়ি ঠিক না ঠিক কাম করছ না। কত বেলা হইলো, এখনো নাস্তাটা পর্যন্ত খাইলাম না। আর আমার এক ভাই হ্যাঁ শুইয়া শুইয়া মোবাইল টিপে, একটু নাঙ্গলের লগে থাকলেও তো পারে একটু দেখা দিত যে বালা করে চইস, এইটা হে পারে না। বাহির ঘর আমি একলাই হইছি, খাটনি আমার একলাই যাইব। এই মইরা যাবো এই মিয়া এমন খাতের কোলা কামানি শেষ হইছে না, আমার নাঙ্গল কেন ঘুরে যাবে নাকি? হ্যাঁ বারবার আর সময় নাই। ভাই আর 10টা মিনিট সময় দিন, একলা যান কি আর করবো। ভাই আছে একটা বাদাই না, হ্যাঁ সারাক্ষণ মোবাইল টিপে শুয়ে শুয়া। আমি আর কত করবো, সারাদিন ধরে দেন কথা আমি তোলা লইছি। আর 10টা মিনিট সময় দিন ভাই, শেষ করে লইতেছি। জানটা শেষ করে লাইছি একলা একলা কাজ করিয়া এই রোদ্রের মধ্যে। আব্বা আব্বা ও আব্বা, এই সাড়ে মতো সিলাই তো সরকার লেগা, হ্যাঁ কেসে কা সারের মতো ছিলাম না ওর মুডা। এই যে আপনি ধন সম্পত্তি কম আছে, তো লয়ে কি কয়বারও যাইবেন? একলা একলা সকাল থেকে কাটতাছি, নাস্তা পর্যন্ত খাই নাই। আর আপনি দুটা কামলা লইয়া দিতারেন না, আর ফুল একটা জন্ম দিচ্ছেন বই খালি মোবাইল টিপে। আমি একলা একলা কাজ করতেছি, এটি আপনি দেখেন না? আরে বাবা রে, এত ব্যস্ত হইছস কে? কারো গরু ডিলারে হইছি, একটা বান খাই লই, পরে যাইতাছি। সারাদিন কে গুলি কর রে, গুলি কর মার মার, এগুলো কি মোবাইল কাম নাই তোর? বাইরে এই শুয়োর রাস্তা বাইরে বাইরে তোরা যে আমি আর এই বাড়ি মোবাইল দে এই তোরা যে এই বাড়ি ঠিক কাম করছে না, ঠিক কাম করছে বাড়ি যায় দেখি। বিস্কুট নাই? হ্যাঁ আছে তো অবশ্যই। কি বিস্কিট এটা? দেন নেন, হাত দেন। একটা বিড়ি দেন, বিড়ি? কি বিড়ি? দেন স্টার্টার। এই খাও, টাকাটা দিয়ে কই যাও? টাকা আমার আব্বা দিব। তোমার টাকা আব্বা দিব মানে? তোমার বাপ কেডা? বাপের নামে লিখে রাখে। আরে তোমার বাপের এই তো চিনি না, আর বিড়ির টিয়া কেউ বাপের নামে লেয়? বিড়ির টাকা বাপে দিলে আপনার সমস্যা কি? আমার এত কিছু বুঝি না, তুমি টাকা দিয়ে যাবেন দেখে তোমার বিড়ি। টাকা আমি দিব না, টাকা বাপে দিব। আপনার টাকা তোমারই দিতে হবে। ওই খারা, এই খারা, তুই রংবাজি করো সেই যে দোকানে আসি? হ্যাঁ খারা, খারা নে খারা। কারিছি কিসে টাকা কইছি না বাপে দিব, বাপে দিব। একটা দোকানতে বাইরে বাইরে আড্ডি গুটি টাইম দিলাম, যা দোকানে ঢুক। টাকা বাপের নামে লিখে রাখ। আলারপুর রংবাজি করস, আমিও দেখে নেবো, তোর বিচারের ব্যবস্থা করতেছি আমি।
কি নাতি ওর বাই যাই। ওর বাই যাও মানে বিয়ে করে লইছো? বিয়ে করে লিখি। বিয়ে করে লইছো, দাওয়াত দিলা না? তোমার বাবা কিছু কইলো না? দাওয়াত খাবেন? হ্যাঁ, লোন যায়? দাওয়াত খাবো। আপনার দাওয়াত খাওয়াই। লোন দাও। আমার ওর বাড়ি চিনেন? না, ওই যে দেখেন আমার এইটা কি করলি? মানে শ্বশুর বাড়িতে দাওয়াত খাওয়ার খুব ইচ্ছা না? এলা খাও শালার বুইটা। তুই দাওয়াত খাওয়ার কথা কইয়া আমার ফেও ফেলাইলি। তোর বাহের কাছে গিয়ে লই আজকা। আজকা খাইছি তোরে, নাতির খেতা পুরি আজকা। বিয়ে আছে না, এখন দেখা করুন দিবেন না, হবে না, চেয়ারম্যান এখন ব্যস্ত আছে, আপনি যান। আরে হবে না কেন, বলছি দেখা করবো। আরে ভাই আপনি কথা বুঝেন না কে? চেয়ারম্যান সাহেব এখন ব্যস্ত আছে, এখন ওনার সাথে দেখা করা যাবে না। তুমি এত বেয়াদবি করো কেন? হ্যাঁ, বলছি না দেখা করবো। আমি আপনার কাছে না দেখা করুন যাবো না, আপনি কি করলেন? বেশি কথা কইলে কিন্তু আরো থাপা দেবো। আপনি যান, আরে বলছি তো দেখা করতে হবে। আপনি যান মিয়া। স্যার কে আসছে গেটে? ওকে ভিতরে ঢুকতে দাও। দেখছস চেয়ারম্যান সাহেব ফরার যাওয়ার লেগে, আর তুই চেনিস না আমারে। হ্যাঁ যান, এখন যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলাল সাহেব কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ির সবাই ভালো আছে? আল্লাহ রাখছে। বসেন বসেন বসেন। দুলাল সাহেব কি মনে করে আমার বাড়িতে? বলেন কি করতে পারি আপনার জন্য? আসলে আমি আপনার কাছে একটু সমস্যায় পড়ে আসছি। আমি যে দোকানটা দিয়ে চালাই, ওই দোকানটা দিয়েই তো আমার সংসার চলে। কাশেমের পুত, ছোট পুত, ও দোকানে এসে সদাই নিয়ে গেছে। সদাই নিয়ে লাস্টে বিড়ি নিছে। এই বিড়ির টাকা না দিয়ে কয় বাপের নামে লিখে রাখতাম। সে আমাকে আরো হুমকি দিছে, হাত পা ভাঙে ফেলবে। আসলে চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে এটা একটা বিচার চাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কি সালাউদ্দিন সাহেব, এলাকায় একটি ছেলে এত বিশৃঙ্খলা করতেছে, আপনি তো কোনো খবর টবর আমাকে দেন না, আমার কাছে কোনো কমপ্লেনও আপনি এখন তো কোনো নোটও দেন না। স্যার আমি আরো এরকম শুনছি, তিনটা ঘটনা ঘটাইছি। ছেলেটা একটু রংভাবে চলাফেরা করে, ছেলেটার একটা ভালো একটা বিচার করে দেন স্যার। বুঝতে পারছি। ওর বাপের নাম কি? ওর বাপের নাম স্যার কাশেম। ও কাশেমের বোধ? হ্যাঁ। কাশেমের ছোট বলা? হ্যাঁ ও, এর মাঝেও দেখছি হয়তো আসলে হ্যাঁ, problem। এটা একটু এক বেয়াদব কাজ- স্যার। এক কাজ করেন, ওর বাপ সহ সবাইকে ডাক দেন। আগামী রবিবার বিচারের দিন ধার্য করা হবে। আচ্ছা ঠিক আছে। বিচারে খায় আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন সবাই বসেন। আর ওই দিন যে কইছিলেন না যে ওই ছেলেটার নামে অভিযোগ দিয়েছিল, ওর ব্যাপারে কথা সবাই করে। ও আচ্ছা, ঠিক আছে। তো সবাই ভালো আছেন না? আসসালামু আলাইকুম। কাশেম, তুমি কাশেম না? জি জি ও তোমার কাশেম? জি জি। এই যে আমার বাপ দিকে তো স্যার, দে মোবাইল দে। তোমার নাম কি? সামনে আসো। চল তো। কাশেম সামনে আসো। তোমার ছেলে কি কি প্রবলেম করছে বলো, কি কি সমস্যা করছে এলাকায়? আমার ছেলে ওই খালি মোবাইল টিপে স্যার। ঘরে থাকে, কোনো কিছু কাম কাজ কিছু করে না, খালি মোবাইল টিপে। আর কিছু ওই দিন থেকে ধর মার মার, গুলি কর গুলি কর। এই লেগে আমি সেদিন ডাক্তার স্যার মোবাইলটা রাখতে পারতে পারি। খুবই ভয়ানক, খুবই ভয়ানক। আসলে এই ডিজিটাল যুগ হয়ে মানুষ মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, যার কারণে এখন এই ছোট বাচ্চাদেরকে
ওল্ড এজ মানে বুড়ো বৃদ্ধ লোক পর্যন্ত সবাই মোবাইলের প্রতি আসক্ত। এটা তুমি চাইলেও তুমি একদিনে বন্ধ করতে পারবে না। তবে এলাকাবাসীদের তোমার নামে এলাকার 2-3 জন একজন দোকানদার, একজন বৃদ্ধ লোক, আরো অনেকের সাথে খারাপ আচরণ করতে তোমার ছেলে, সেটা কি তুমি জানো? দুলাল সাহেব, ওই দিনকে আপনার সাথে কি ঝামেলা হয়েছিল না? ও দোকানে গেছে, যা কিছু সদাই নিছে, নেওয়ার পরে সিগারেটও নিছে, টাকা না দিয়ে বলে বাপের নামে লিখে রাখছে। তো সিগারেটের দাম কি করবো, বাপের কাছ থেকে নেওয়া যায়? আমি ওকে ভদ্রভাবে বুঝিয়ে বললাম, ও আমার কথা কিছুতেই মানে না। এক কথা দুই কথা সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমি ওর উপরে রাগারাগি করছি, ও আমাকে হাত পা ভাঙার হুমকি দেয়। আর এটা আপনার উপরে আমি বিচার দিলাম, আপনি কি করবেন এটা দেখেন। আর আরো একটা বিষয়, সেদিন আরো একটা লোকরে, একটা বৃদ্ধ লোকরে পানিতে ফেলাই দিয়েছে, সেই লোক এখন হাসপাতাল ভর্তি। ঠিকই স্যার, আমিও শুনছি। তাই নাকি জালাউদ্দি? হ্যাঁ। সে তো অনেক বড় মাপের বেয়াদব হয়ে গেছে, ওর বিষয়ে সব তো শুনলাম। এখন আপনারা বলেন ওর কি বিচার করা যায়? কাশেম মিয়া, সামনে আসো। আপনার কি মতামত? আপনি এলাকার চেয়ারম্যান, আপনি যে দেবেন সেটা আমরা মানব। কাশেম মিয়া, আমি চাই তোমার ছেলের বিচারটা তুমিই করবা। জানি এই দুলাল সাহেব, তারপরে আরেক বৃদ্ধ লোক, ওদের সাথে যে আচরণ করছে, নেক্সট টাইমে জানি আর কারোর সাথে এই ধরনের খারাপ বিহেভ তোমার ছেলে না করে। আর বিচার আমি তোমার উপরে দিলাম কাশেম মিয়া, তোমার ছেলের সাথে। জি স্যার, আসলে আমি আমার ছেলেকে ওইভাবে শাসন করব যেন সে কখনো আর এই মোবাইলে নিয়ে যে অপব্যবহার সে করছে এটা যেন না করে, আমার সাথে খারাপ ব্যবহার না করে। আর এই আরামজাদা, তোর জন্য তো অপমানিত হইতে হলো বাচ্চা। ধন্যবাদ, তুমি ছোট মানুষ, এখন তোমার কিন্তু আরো সামনে অনেক দিন আছে, তুমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবা। এই মুহূর্তে কোনো কিছু খারাপ কিছু করো না, ভালো ভালো ব্যবহার করবা, লোকজনের সাথে ভালো কথা বলবা, মুরব্বীকে দেখলে সালাম দিবা, এবং কোনো বেয়াদবি করবা না। বাবা, যা হয়েছে এটা ভুলে যাও, আজ থেকে নতুন জীবন শুরু করবা, ঠিক আছে? মাপচা, আমার কথা চেয়ারম্যান কাছে মাপচা, মাপচা। ঠিক আছে, তোমার নাম কি? তারেক। ভবিষ্যতে আর জানি কোন সময় এই ধরনের বিচার তোমার নামে আমার কাছে না আসে, ঠিক আছে? যাও, ভালো ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাই, এই তোর বাইরে লয়ে যা।